নমস্কার, শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বিরাটি থেকে আমার চন্দননগর ফিরে যাওয়ার পালা। 9 দিন বাড়িতে কাটিয়ে বাড়ি ফিরছি শ্বশুর বাড়িতে। যাই হোক, মন খারাপ তো হয়ই। এত বছর, 11 বছর বিয়ে হয়ে গেছে, তবুও আমি কাঁদি, তবুও মন খারাপ হয়, কেন জানি না, কিরকম বুকটা যেন হু হু করে ওঠে। আজকে দুপুরবেলা আমরা চন্দননগরেই খাবো। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি, এই রকমই প্ল্যান আছে। কারণ তারপর একটু ছোটোখাটো কেনাকাটা করতে যেতে হবে, কারণ আমরা এখন অবধি কিচ্ছু করিনি, একটা জামা কাপড় কিচ্ছু কেনা হয়নি। তো আমরা আজকে খেয়ে দিয়ে এসেছি আদি শ্রীহরি বস্ত্রালয়, চন্দননগরের খুব বড় একটা দোকান এবং খুব বিশ্বস্ত একটি দোকান। প্যান্ট দেখাবো আর জামা দেখাবো, তাই তো? প্যান্ট আর জামা, ঠিক আছে। এনাদের কালেকশান খুব সুন্দর, খুব সোভার। আমি বহু জিনিস বিয়ের পর থেকে এখানে পড়েছি। দেখি যাওয়ার আগে কিছু কেনাকাটা করব। সাইজটা ঠিক আছে স্যার? স্যার প্যান্টটা দেখুন স্যার, প্যান্টটা ঠিক আছে স্যার? কিরকম বড়দের মতো। কত লোক শুনুন স্যার, এই কার্ডটা স্যার, এই কার্ড ঠিক আছে স্যার? এই কার্ডটা, এই কার্ড ঠিক আছে? হ্যাঁ স্যার, এই ঠিক আছে। আর প্যান্টটা স্যার, প্যান্টটা ঠিক আছে স্যার। কোন কার্ড দেবো স্যার? এই কার্ড দেবো, এই কার্ড দেবো স্যার? দেওয়া নেই সিস্টেম 24 সাইজ মানে এখন বড় হবে না, 20 দিন, 20 না 20 বা 22 দিন, 24 বড় হয়ে যাবে। খুব সুন্দর, বলো এটাই নিয়ে যাবি তুই। না না অতগুলো লাগবে না, যেকোনো একটা নাও। এখন একটা নাও, যেকোনো একটা, যেকোনো একটা হয়, এটা নালে ওটা। একটা নাও, পরে কোনটা নেবে? কোনটা নেবে এটা খুলে দেখো না। এখানে তুমি যেটা নেবে, ওটা একটা জিনিস দেখেছে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোনটা নেবে? এটা না এটা বলো, ওটাই বেশি পছন্দ। হ্যাঁ ও মা, হ্যাঁ রে, বেবি ক্যাট। দিদান ক্যাট দেখেছে, আমাকে দেখে বলছে এই দেখো মাম্মা ক্যাট। বেবি ক্যাট তো মাম্মাকে আদর করছে। আমি দেখতে পাইনি, ও দেখতে পেয়েছে। আমাদের সকলের প্রিয়, আমরা ভীষণ খেতে, আগে মন জিনিস ছিল, এখন মিয়া অমরে হয়েছে। তো এইখানের কেক আমাদের যেহেতু খুব প্রিয়, তো ধিতাংকেও নিয়ে এসেছি যে চল তোকে একটা হলেও কেক খাওয়াই, কেমন লাগে তুই বল। তো নিয়ে এসেছি, এখন আমরা পছন্দ করছি। তো ব্ল্যাক ফরেস্টই নেওয়া হবে আমাদের। সকাল থেকে শুরু হয়েছে ধিতাংয়ের দুষ্টুমি। উপর থেকে নিজের চটিগুলোকে পুকুরে ফেলে দেবে, এই করছে ও। রীতিমতো যুদ্ধ, কারণ ও বারবার ফেলে দিতে যাচ্ছে, ফেলতে দেবে না। আর ওইদিকে ভাই দাদা দাঁড়িয়ে আছে, আমাদের এখানে পাশের বাড়িতে থাকে, খুব ভালো এবং হেল্পফুল একটা মানুষ, দাঁড়িয়ে আছে এবং গাড়ি নিয়ে কথা হচ্ছে। কারণ আমরা পুরী যাব, সেই গাড়ির সব ব্যবস্থা করে দেবে, সেই কখন কি যাব, কি টাইম, সেই সব নিয়ে আলোচনা। ধিতাং ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে, কখন ওটাকে ফেলে দেবে সেই ইয়েতে। তো যাই হোক, বাবাও বাজার টাজার করে ফিরলো। আমাদের এখন টিফিন খাবো আমরা সবাই একসাথে সকালবেলা। বাবা প্রচুর কাজ করে, সারা দিন এদিক ওদিক যায়, 14 বার দোকান যাওয়া, এই করা। ধিতাং এখন হেল্পও করছে দাদাকে। পুজো হচ্ছে, ওদের বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে। সবাই মিলে একসাথে বসেছি লুচি আলুর তরকারি খেতে। খুবই ভাল লাগে, কারণ আমাদের সবারই একসাথেই খাওয়া, এই গল্প মজা, এইটুকুনি আনন্দ। আর বাবা মাম্মামকে সমস্ত হেল্প করে দেয়। আমি খুব একটা ভালো বটিতে কাটতে পারি না বলে, অনেক সময় লাগে, কাটতে পারি কিন্তু প্রচুর সময় লাগে, পারি না বললেই চলে। তো বাবা সব কেটে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি, ধিতাংয়ের প্রথম অটো করে যাওয়া, আমরা যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে। কারণ আমাদের কিছু কাজ আমরা নিয়ে এসেছি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে দাঁতগুলো উল্টোপাল্টা হয়ে আছে সেগুলো ঠিক করা, 2 নম্বর কাজ চোখের ডাক্তার দেখানো, 3 নম্বর আধার করা, যদি ধিতাংয়ের আধার করা হয়, কিছু অফিসিয়াল কাজ, আমার আধারের ঠিকানা চেঞ্জ করা, কারণ
আমি এতদিন আমার বিরাটির ঠিকানাই ছিল, এবার আমি চন্দননগরের ঠিকানা করে নেব আস্তে আস্তে। যাই হোক, এই যে চন্দননগরের এই স্টেশন রোড, এই রোডটা দিয়ে যখন যাচ্ছি এত আনন্দ লাগছে, ভালো লাগছে, কারণ এই জায়গাটা তো খুব একটা আমার জায়গা বলে আমি কখনো হয় না, বিরাটিটা অনেক বেশি নিজের মনে হয়, কিন্তু ধীরে ধীরে এই জায়গাটার প্রতি একটা মায়া জন্মে গেছে। 11 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, 5 বছর পরে এই শহরটায় ফিরে একটু টান অনুভব করছি বটেই। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কত নতুন নতুন দোকান হয়েছে এই 5 বছরে, দেখছি বেশ ভালো লাগছে। অনেক দোকান হয়েছে, অনেক চেনা জায়গা, বাগবাজার, কালীবাড়ি, খুব সুন্দর এই জায়গাটা, কতবার এসছি, ভালো লাগে এই রোডটায় হাঁটতে। শ্রীহরি আছে, প্রচুর দোকান, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, খুবই ভালো লাগছিল। তো ধিতাংও খুব এনজয় করছে, কারণ ও এখন ওই অটোতে যাচ্ছে, ওর এর আগে অটোয় ওঠা হয়নি, তো খুব খুশি সে অটোতে উঠতে পেরে। কালী মন্দিরটা, মামা দেখ কালীবাড়ি। আমরা দাঁতের ডাক্তার এখানে চলে এসেছি, আমার দাঁতটা তুলতেই হবে। ধিতাংও এসছে আমাদের সাথে, বসে আছি সবাই মিলে। আমরা আসার পর থেকে রোজ বৃষ্টি, রোজ, একটা দিন নেই যেদিন বৃষ্টি হয়নি, রোজ। আর শুভমদের বাড়ির এই মানে ব্যালকনিটা থেকে বৃষ্টিটা এই পুকুরে পড়ে দেখতে বেশ ভালো লাগে, ফাঁকা তো খুবই ভালো লাগে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমি আর ধিতাং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আনন্দ লহরী অমিতদা দিয়েছিল আমার গিফট। চন্দননগরের খুব বিখ্যাত একটা দোকান, বলাইয়ের দোকান, তো সেইখানে থেকে বাবা আমাদের সবার জন্য এই ফিশ ফ্রাই নিয়ে এসছে। তো আমরা এখন সবাই মিলে একসাথে ফিশ ফ্রাই খাবো। মাম্মাম শশা কাটছে, তো ধিতাংয়ের জন্য, কারণ আমরা তো ওই শশাগুলো খাবো আজকে, তাই এটাই হবে আমাদের মানে বিকেলের স্ন্যাক্স। আর ওয়েটই করতে পারছিস না তুই? ভাত কখন খাবি? ফরেনাররা এটা দেখিয়ে বলো, ওরাও প্রচুর পরিমাণে মাস্টার্ড সস ভালোবাসে খেতে। আচ্ছা তুমি একটু বলো। সুইডেনে ফরেনাররা প্রচুর মাস্টার্ড সস খায়, ভেরিয়াস টাইপসের, এবং এটাও ওয়ান কাইন্ড অফ মাস্টার্ড সস, যেটা র মাস্টার্ডকে দিয়ে বানানো, মানে একটু ডিফারেন্ট ভাবে। পূর্ণিমার চাঁদ গোল সুন্দর একদম থালার মতো উঠেছে, কি ভালো লাগছে দেখতে। আমরা সবাই একসাথে ছাদে গল্প করছি। আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দিন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। বাবা ছাদের এই ঘরটাতে এরকম করেছে, সব পুরনো জিনিসগুলোকে যেগুলো স্টোর করা যায় এইভাবে রেখে দিয়েছে, পুরনো ট্রাঙ্ক, পুরনো সেলাই মেশিন, অনেক কিছু। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে।